আদিবাসীদের জীবনে এমন জীবন যন্ত্রণা ঢুকে ফেলেছিল যে তারা সালোয়া জুলুঙে বাধ্য হতো যেতে। সালোয়া জুলুং একটা শব্দ ছত্তিশগড়ে। পৃথিবীর কোনো এলাকাতেই তুমি বন্দুকের জোরে শান্তি আনতে পারবে না যদি না মূল উৎস অর্থাৎ অর্থনৈতিক বঞ্চনাটা তুমি কাটাতে না পারো। তারা মূল স্রোতে এসেছে, তারা জীবনে স্বাদ পেয়েছে। বন্দুকের নল শক্তির উৎস হতে পারে না, সমৃদ্ধির উৎস হতে পারে না। কোনোদিন তেমন পরিস্থিতি হলে মানুষ, এদেশের সাধারণ মানুষই এদেরকে বুঝিয়ে দেবে যে এরা কতটা দেশদ্রোহী। আমি তাদেরকে সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। এই যে জাগরিবাসকে এদের আজকে মূল স্রোতে আনা হচ্ছে, আদিবাসীদের মূল রাজনীতি মূল ইয়েতে তাদের পদ দেওয়া হচ্ছে, বড় বড় জায়গা, এটাই এই শহরে নকশাল লালবাদীদের কিন্তু প্রাণভোমরা কেড়ে নিচ্ছে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মহিলা হ্যান্ডলুম নিয়ে একটি অনুষ্ঠানে র্যাম্প ওয়াকে হাঁটছেন, কিন্তু তাদের পরিচয় এটা যে তারা প্রাক্তন নকশাল ছিলেন, অর্থাৎ একসময় তারা বক্সারের জঙ্গলে বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখাতেন, নানাবিধ দেশবিরোধী কাজ করতেন। আজকে তারা প্রাক্তন নকশাল হয়ে তারা আজ র্যাম্প হয়ে হাঁটছেন। কি বলবেন এই যে জীবনে উত্তরণ? দেখো, একটা সময় ছিল কংগ্রেসের সরকারের স্বাধীনতার পরে দীর্ঘ ৬০-৬৫ বছর কংগ্রেস সরকারের সময় মধ্য দেশ, যেটা মধ্যপ্রদেশ, মধ্যদেশ, ঝাড়খণ্ড থেকে শুরু করে জঙ্গলাকীর্ণ আদিবাসী যে বেলটা, সেটা তারা কোনো ডেভেলপমেন্ট করেনি। বরং সেখানকার যে মাটির তলার যে প্রাকৃতিক সম্পদ, যেটা এতদিন আদিবাসীদের দখলে ছিল তাদের ভোগ সত্ত্বে, সেটা যথেষ্ট শিল্পপতিদের দিয়ে উচ্ছেদ করেছে, তাদেরকে রিহ্যাবিলিটেশন দেয়নি। তার জমি লক্ষ লক্ষ বছর ধরে তারা ওই জমি ওই জঙ্গলের উপরে ভরসা করেছিল, সেই জঙ্গল থেকে তাদের উচ্ছেদ করে সেই শিল্পপতিকে দিয়েছে, ড্যাম বানিয়েছে। তোমরা জানো জওহরলাল নেহরুকে মালা পরিয়ে বিয়ে করা তার আদিবাসী বউটিও সারা জীবন স্বীকৃতি পায়নি কংগ্রেস সরকারের সময়। ফলে এই হেন সরকারের সময় থেকে ওখানে কিন্তু বঞ্চনার বিরুদ্ধে বঞ্চিত মানুষের পাশে থাকার অছিলায় লাল সন্ত্রাস মাওয়িস্ট, তারা আগের নাম ছিল জনযুদ্ধ গোষ্ঠী, মানে মুদ্রা কথা এই যে সন্ত্রাসবাদী বাম শক্তি, এক উগ্র বাম শক্তি, তারা কিন্তু ওই জায়গাটা দখল করেছিল এবং সরল আদিবাসীদের জীবনে এমন জীবন যন্ত্রণা ঢুকে ফেলেছিল যে তারা সালোয়া জুলুঙে বাধ্য হতো যেতে। সালোয়া জুলুং একটা শব্দ ছত্তিশগড়ে। 14 সালে পালা বদলের পরে ভারতবর্ষে সেখানে নতুন সরকার এসেছে, অমিত শাহজি পলিসি নিয়েছে, অতি বামীয় সন্ত্রাস কোনো এলাকায় থাকবে না। তার জন্য শুধুমাত্র রাষ্ট্রশক্তির ব্যবহার তিনি করেননি, প্যারালাল সেখানে ডেভেলপমেন্টটা ঢুকেছে। দেখো, পৃথিবীর কোনো এলাকাতেই তুমি বন্দুকের জোরে শান্তি আনতে পারবে না যদি না মূল উৎস অর্থাৎ অর্থনৈতিক বঞ্চনাটা তুমি কাটাতে না পারো। অর্থাৎ কেন্দ্র সরকার একাধারে যেমন ওখানে বন্দুকগুলি দিয়ে নিকেশ করেছে মাওয়িস্টদের, জনযুদ্ধ গোষ্ঠী, এক্সট্রিমিস্টদের, নকশালদের, প্যারালালি বিচ্ছিন্ন হয়ে পড়া প্রান্তিক দরিদ্র হতদরিদ্র আদিবাসীদেরও কিন্তু তার ডেভেলপমেন্টটা করেছে। অর্থাৎ আমি মাওয়িস্টদের মারলাম, প্রান্তিক আদিবাসীদের যোগ্য সম্মান দিলাম, কাজ দিলাম, খাদ্যর অন্ন বাসস্থানের সুযোগ করে দিলাম, কর্ম দিলাম, এই দুটোই কিন্তু একযোগে করেছে। অর্থাৎ সন্ত্রাসের নির্মূল আর এবং মূল স্রোতে আনার প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, এই দুটোর কিন্তু আজকে ফসলটা তুলছে বলেই তুমি আজকে দেখছো ওই আদিবাসীরা স্বাধীনতার এত বছর পরে তারা আজকে র্যাম্পে হাঁটছে, তারা আনন্দিত, তারা মূল স্রোতে এসেছে, তারা জীবনে স্বাদ পেয়েছে। বন্দুকের নল শক্তির উৎস হতে পারে না, সমৃদ্ধির উৎস হতে পারে না, উন্নয়নের উৎস হতে পারে না, ডেভেলপমেন্টের উৎস হতে পারে না, তারা বুঝেছে। তাই আজকে তারা এই পদক্ষেপ নিয়েছে। আমি তোমাকে একটা কথা বলছি যে একটা সময় পশ্চিমবঙ্গেও তো বুদ্ধদেববাবুর কনভয়ে জনযুদ্ধ গোষ্ঠী মাওয়িস্টরা বোম ব্লাস্ট করেছিল লালগড়ে, এবং তার পিছনে কে ছিল? ছত্রধর মাহাতো। পরবর্তীকালে তৃণমূল তাকে ব্যবহার করে নেতা বানিয়েছে, কিন্তু আদিবাসীদের মূল যে দাবিটা সেটা তো মমতাও দেখেনি, 34 বছরে সিপিএম তো দেখেইনি যে লালগড়ে অনাহারে মৃত্যু, আমলাশলে অনাহার মৃত্যু আমরা দেখেছি সিপিএমের সময়। চা বাগানে প্রতিদিন 10টা-12টা করে অনাহার মৃত্যু বন্ধ চা বাগানে, সেটা নিত্য নৈমিত্তিক ঘটনা। সিপিএম নেতারা স্বীকার করেনি, বলেছে অনাহার নয়, অপুষ্টিতে মারা গেছে। হেন জায়গাতেও তো লাল ঢুকেছিল। আজকে শুনতে পাও তুমি কোথাও আদিবাসী না খেয়ে মরছে পশ্চিমবঙ্গে?
অর্থাৎ তোমাকে ডেভেলপমেন্টটা করতে হবে, সেই ডেভেলপমেন্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু করেছে, যা বলেছিলেন তারা সেইগুলোই কিন্তু আমরা দেখতে একদম। পাচ্ছি। এবং আদিবাসী একজন ভদ্রমহিলাকে সর্বোচ্চ পদে বসিয়েছে, তিনি রাষ্ট্রপতি করা হয়েছে। আজকে এই যে অপরচুনিটিটা সরকার দরজা খুলেছে, খোলো খোলো দ্বার রাখিও না আর, কবির ভাষায় এই দরজাটা কিন্তু খুলেছে নতুন বিজেপি সরকার কেন্দ্রের। এই খোলা দরজা দিয়েই তাই উন্নয়নের বাতাসটা ঢুকছে সবার, সব স্তরের মানুষের কাছে। স্যার, যারা এই যে শহরে বসে একেবারে কান্না, মানে ওই যারা নকশাল ছিলেন তাদের একেবারে তাদের জন্য একেবারে সমব্যথী হয়ে যেতেন, যারা উমর খালিদের চাইছেন এবং যারা আজাদি আজাদি স্লোগান দেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখো, আমি এই মানুষগুলোকে দেশের লোক ভাবি না। কোনোদিন তেমন পরিস্থিতি হলে মানুষ, এদেশের সাধারণ মানুষই এদেরকে বুঝিয়ে দেবে যে এরা কতটা দেশদ্রোহী। আমি তাদেরকে সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। আমি শুধু ভারতবর্ষের সরকারের কাছে আবেদন করব, জঙ্গলের মাওয়িস্টদেরকে আপনারা তাড়িয়েছেন, শহরে ইটকাট পাথরের ভিতরে যে মাওয়িস্ট মানসিকতার লোকগুলো এসি ঘরের মধ্যে থেকে দেশবিরোধী কাজ করছে, উস্কাচ্ছে, ফান্ড দিচ্ছে, ফান্ড, ইন্টারন্যাশনাল ফান্ড দিয়ে মানে রাজ্য দেশকে অচল করে দেওয়ার চেষ্টা করছে, তাদের এবার পালা, তাদের বিরুদ্ধে একটা অপারেশন করুন, তাদেরকে বের করুন, জনবিচ্ছিন্ন করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাদের মধ্যে অনেকে অধ্যাপক হয়ে বসে আছে, ইন্টেলেকচুয়াল বদমাইশ। ফলে এটা না করতে পারলে কিন্তু আপনি জঙ্গলের গরিব গুরব মানুষের মধ্যে যে মাওয়িস্টরা লুকিয়ে আছে তাদের না হয় মারলেন, শহরের যে ইন্টেলেকচুয়াল মানে হোয়াইট কলার জব করা মাওয়িস্টরা আছে তাদেরকে আইসোলেট করতে হবে, কারণ এরাও কিন্তু ওদের চাইতে অনেক 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 বেশি ভয়ানক ভয়ানক ভয়ানক। স্যার, আপনাকে শেষ প্রশ্ন, এই যে যারা র্যাম্পে হাঁটলেন যেসব মহিলা, তাদের দেখেই মনে হচ্ছে তারা কতটা উচ্ছ্বসিত এবং কতটা তারা গর্ব অনুভব করছে। এক্ষেত্রে এই যে তাদের জীবনের এই যে মূল স্রোতে ফিরে আসাটা, এই যে যারা তাদেরকে নিয়ে নানা রকমের মন্তব্য করতেন বা যারা পুরোটাই বিরোধিতা করেছিলেন, তাদের কাছে কি একটা জবাব হয়ে দাঁড়ালো? দেখো, এরা জানে, দেখো সিপিএম কমিউনিস্ট পার্টি কতদিন থাকে কোনো একটা দেশে, যতদিন সেখানে গরিব থাকে, গরিব চলে গেলে ওরা থাকবে না। তাই ওরা গরিব হাটাও বলে না, গরিবই হাটাও বলে না, ওরা কি বলে, ওরা এমন রাজনীতির চাষ করে যেখানে গরিব থাকে, গরিব থেকে গরিবতর হয়। 34 বছর তো বামেরাই রাজ্যে ছিল, 3.5 দশক। আচ্ছা বলো তো, এই রাজ্যে তখন অনাহারে মৃত্যু হতো কেন? আলু চাষিরা সুসাইড করতো কেন? কেন করতো? প্রশ্ন এই জায়গাটা গিয়ে। ফলে তারা উচ্ছ্বাসিত নয়, তারা আতঙ্কিত। আর তারা আতঙ্কিত হচ্ছে, হে এ তো গরিব মানুষগুলোকে, অনাহারে ক্লিষ্ট মানুষগুলো যারা বেদনার কথা আমাদের বলতে আসতো, আমরা মগজ ধুলাই করে তাদের লাল পার্টিতে জয়েন করিয়ে একটা বন্দুক হাতে ধরিয়ে দিতাম, যাও গুলি করে মারো। তারা তো এইবার উল্টো সুর গাইছে, আমরা কাদের নিয়ে রাজনীতিটা করব। জাগরি বাক্সকে কুখ্যাত মাওবাদী ছিল, আদিবাসী, পরবর্তীকালে মূল স্রোতে বামেরা আসতে দেয়নি, এসেছিল, চাকরি বাকরিও সম্ভবত পেয়েছিল। এই যে জাগরি বাস্কেদের আজকে মূল স্রোতে আনা হচ্ছে, আদিবাসীদের মূল রাজনীতি, মূল ইয়েতে তাদের পদ দেওয়া হচ্ছে, বড় বড় জায়গা, এটাই এই শহরে নকশাল লালবাদীদের কিন্তু প্রাণভোমরা কেড়ে নিচ্ছে।